नमस्कार बंधुरा गुरु कृपा 7851 चैनल पक्ष থেকে আপনাদের आंतरिक अभिनंदन জানাই। आज আমি সাধুদের কথা 28 নম্বর পর্বে আবার ফিরে এসেছি। এর মাঝে আমি বিভিন্ন জায়গায় যাওয়ার ফলে দু একটা অন্য ভিডিও করেছি। আপনারা অনেকে আশাহত হয়েছেন, সরে গিয়েছেন, কিন্তু আমি আবার পুনরায় ফিরে এসেছি। যেমন এর মাঝে আমি কলকাতা কিছুদিন ছিলাম, কাকদ্বীপ আর কলকাতার উপরে 2-3টে ভিডিও করেছি। যাই হোক, আজ সাধুদের কথা পর্বে গুরু সান্নিধ্যে কেমন করে থাকা উচিত বা যাওয়া উচিত সেই নিয়েই ভিডিওটি করার চেষ্টা করব। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাধুদের কথা পর্বগুলিতে আমার লক্ষ্য আধ্যাত্মিকতার সঠিক অনেক অজানা কথাকে তুলে ধরা। যারা পরপর দেখছেন আমার ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতা, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আজ গুরু কথা বলতে গিয়ে প্রথমে শুরু করি আমার আধ্যাত্মিক গুরুদেব মাননীয় শ্রী কীর্তিভূষণ সন্ন্যায় মহাশয় এবং যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী, ওনাদের চরণে আমার প্রণাম জানাই। কথা হচ্ছে গুরু ছোট বড় পালনকর্তা, কর্মজীবনে শিক্ষাদানকারী গুরু ইত্যাদি। আমরা একসঙ্গে অনেক গুরুর নাম শুনেছি। তো কথা হচ্ছে এই গুরুর শেষ নাই। এই কথাটা কবে থেকে এসেছে, কোন প্রাচীন যুগ থেকে এসেছে তা সঠিকভাবে বলা সম্ভব না। গুরুর সাথে সাথে গুরু শিষ্য, সাধনা, সিদ্ধিলাভ ইত্যাদি কথাগুলি সামর্থক শব্দই বলা যেতে পারে। কথা হচ্ছে গুরু কথা, আধ্যাত্মিক গুরুর কথা যারা বলেন তারা বলেন অন্ধকার থেকে আলোতে যিনি নিজেন তিনি গুরু। তো গুরু শব্দের বিভিন্ন রকম ব্যাখ্যা করা যায়। আমার মতে যিনি অফুরন্ত শক্তির অধিকারী এবং যিনি শুধু মানব মঙ্গলের জন্য, অপরের মঙ্গলের জন্য অকুণ্ঠায় নিজেকে বিলাতে থাকেন, তিনিই গুরু। তাতে কর্মর জীবনেই হোক বা আরও অন্যান্য জীবনে হোক বা যে পথেই হোক, এইরকম গুরু পাওয়া সত্যি খুব সৌভাগ্যের ব্যাপার এবং জন্মান্তরের কর্মফল, মনের আন্তরিক ইচ্ছা, তবেই আমি পেতে পারি সদ্গুরু বা আমার মতো উপযুক্ত গুরু। ওই যে বলে না, আমরা আমাদের সন্তানদের ভালো শিক্ষকের কাছে দিই, একটা ভালো শিক্ষক, কিন্তু আমার সন্তান শিক্ষাটা কতটা নিতে পারবে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভালো মাস্টার হলে আমার সন্তানের যে খুব ভালো হয়ে সুশিক্ষিত হবে বা সব কিছু নিতে পারবে, বুঝতে পারবে, এটাও কথা নয়। তো তেমনি আমার মতো আমার উপযোগী গুরু, সেই আমার কাছে সদ্গুরু বা সদ্গুরু। তো যাই হোক, গুরু আমরা
আধ্যাত্মিকতার পথে যে যেখানে যেমন করে পায় সারা পৃথিবীতে আমার মনে হয় গুরু শিষ্য ব্যতীত আর অন্য কিছু নাই। কারণ আমরা আমার গুরুর কাছেই আমি নিজেকে সমর্পণ করতে পারি, আমার সুখ দুঃখ সমস্ত কিছু ওনার পায়ে নিবেদন করতে পারি। তিনি তো গুরু। সেই গুরুর কাছে আমি যখন গিয়ে উঠব, আমার আচার ব্যবহার রীতিনীতি ইত্যাদি যেগুলি থাকার কথা সেগুলি আমি গুরুর কাছে কেমনভাবে যাব, এটা কিন্তু আমার মনে হয় অনেকেরই অজানা আছে। যারা জানেন পণ্ডিত মানুষ তাদের কথা আমি বলছি না, যারা না জানে তাদের পক্ষে সুবিধা হবে। যেমন প্রথমত আমি আমার গুরুর কাছে কখনো শূন্য হাতে যাব না। শূন্য হাতে মানে আমার সর্বস্ব নিজে বিলিয়ে দিলাম এরকম ধরনের কথা না। উনি যে সমস্ত খাবার ভালোবাসেন, আমি দীর্ঘদিন ধরে দেখছি ওনার বাড়িতে কোনো প্রয়োজনীয় জিনিস যেটা উনি হয়তো জোগাড় করতে পারছেন না বিভিন্ন কারণে, সেটার জন্যে ওনার সত্যিকারের কষ্ট হচ্ছে। আমার কাজ হচ্ছে আমার গুরুদেবের সেই সমস্ত জিনিসগুলোকে নিয়ে যাওয়া। খাবারের কথা বললাম, ওনার প্রিয় জিনিস যদি নিয়ে যায় অবশ্যই উনি খুশি হবেন। ওনার সুখ দুঃখ নিজের মতন করে ভাবা, অর্থাৎ আমার যেমন খারাপ সময় এলে সেই সময়ের মোকাবিলা করার জন্য আমি ভাবি বা লড়ি, ঠিক গুরুদেবেরও খারাপ সময়ের সময় আমাকে পাশে থেকে সেইভাবেই সমভাবে লড়ে যাওয়া। দ্বিতীয়ত, আমি গুরুদেবের কাছে গিয়ে যখন বসবো, প্রথমেই প্রণাম করা উচিত। প্রণাম করা উচিত মানে আমি যাওয়ার সাথে সাথে আমার অন্তরে ভক্তি আমার গুরুদেবকে নিবেদন করলাম, এবং তারপর যখন আমি উঠে আসব সেই সময়েও আমায় প্রণাম করে আসা উচিত। তৃতীয়ত, আমি যখন বসবো, আমার গুরুদেব যে জায়গায় বসে আছেন, আমার যেহেতু গুরু সম্মানীয় ব্যক্তি, তাই আমার আসনটা গুরুদেবের আসন থেকে অবশ্যই একটু নিচু হবে এবং গুরুদেবের সামনের দিকে থেকে একটু চেঁচা করে বসবো কোনো এক সাইডে, এবং ওনার দিকে কখনোই কোনো অবস্থাতে পা মিলব না এবং সোজাভাবে বসার চেষ্টা করব। বিকিয়ে হেলিয়ে আমরা অনেক সময় শরীরে কিছুটা আরাম বোধ করার জন্য যেভাবে বসি সেইভাবে কিন্তু আমরা বসবো না। এরপরে চতুর্থ আসছে, ওনার সামনে আমার সমস্ত দুঃখ দুর্দশা যা আমি কষ্ট পাচ্ছি পার্থিব জগতে, সেগুলিকে নিয়ে আমি তুলে ধরে পরে সমাধানের জন্য চেষ্টা করব না। অহেতুক অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা বলে বকবক করে আমি আমার সময়টাকে নষ্ট করব না। পঞ্চমত, উনি প্রয়োজন মতো আমাকে যতটুকু কথা বলবেন, কথাগুলি হেয়ালিভাবে বলবেন, সরাসরি আমাকে বলবেন না। কারণ আমার কোনো খারাপ কিছু আমার সামনে বলে দিয়ে উনি কিন্তু কোনো মতেই আমাকে দুঃখ দিতে চান না। সেইগুলি আমাকে বুঝে যে পরে আমাকে আস্তে আস্তে সেই ভুল ত্রুটিগুলো শোধরানোর চেষ্টা করতে হবে। কারণ
আমি বিভিন্ন সাধু সন্তদের কাছে গিয়ে মিশে দেখেছি, ওনারা সবসময় হেঁয়ালি করে কথা বলতে ভালোবাসে, কারণ তার একটা অন্তর্নিহিত অর্থ থাকে, বোধগম্যের বাইরে হয়, সেটা আমাদের কিন্তু বুঝে নিতে হবে। তো বন্ধুরা, আরও অনেক বলার আছে। তো আজকে 28 নম্বর পর্বে আজকে এইটুকুই থাক। পরের দিন আবার আরও অন্যান্য কথা বলা যাবে। আপনারা যারা দেখছেন তারা দেখুন, যারা নতুন আসছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। অনেকে হিন্দি ভাষাভাষী দেখলাম, আমাকে অনেকে মেসেজ করেছেন। তো মেসেজ না করে ডেসক্রিপশন বক্সে আমার কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে। আমি দেখুন